আমি আশপালি প্রায় 20 বছর ধরে। এর আগে লামাইলে তো আপনি দেখা যায় অনেকেই বুঝে না, লামায় দেয় শোধ দিয়া পরে, মানে বিজলে টিজলে মানে এটা শোধ দিয়া পড়তে পারে। হাঁসটা যদি অল্প দিনে পানিতে নামায় দেন, নাভিটা কাঁচা থাকে। হুম। আর কাঁচা থাকার কারণে পানিতে নামাইলে ওই নাভিটার মধ্যে আপনার ইনফেকশন হয়ে যায়। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে দেখাবো আপনাদেরকে আপনার একটা বাচ্চা কতদিন পর্যন্ত আপনার পানিতে নামাইতে পারবেন, যে খাবার ভ্যাকসিন কিভাবে করতে হয়। 0 থেকে শুরু করে 45 দিন বয়স হয়েছে সেই বাচ্চার ভিডিও আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। আমাদের প্রথম যে বাচ্চাগুলা, সে বাচ্চাগুলো এ গ্রেডের হয়, আর এ গ্রেডের বাচ্চাগুলো আমরা সাধারণত ব্রোডিংয়ে তুলি এবং প্রান্তিক খামারিদেরকে দিয়ে থাকি, এবং যারা খামার করবে তাদেরকে এ গ্রেডের ভালো মানের বাচ্চা দিয়ে থাকি। সেই বাচ্চাগুলা আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। A to Z বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? খুব ভালো, আল্লাহ রহমত। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনি যে হাঁস পালেন, কত বছর ধরে হাঁস পালেন? আমি ফার্স্ট আশপালি অনেক বছর ধরে, প্রায় 20 বছর ধরে। 20 বছর যাবত ওনা হাঁস পালে। তো আপনি যে হাঁস আনছিলেন কোন খামার থেকে আনছিলেন? এসএসকে হাঁসের খামার থেকে। এগুলা আপনার বাচ্চাতে দিছিল? বাচ্চা কি ভালো মানের দিছিল, এক গ্রেডে দিছিল? খুব ভালো বাচ্চা দিছে। আচ্ছা, ঠিক আছে। তো বিষয় হলো, আপনি যে হাঁস পালেন, বাচ্চা ভালো পাইছেন। এই আপনি যে পিছনে যে বাচ্চাগুলো দেখতেছি, এই বাচ্চাগুলো আজকে বয়স কতদিন হয়েছে? বয়স হয়েছে 45 দিন। 45 দিন বয়স হয়েছে। আপনি 45 দিন বয়স হয়েছে, একজন খামারি জানতে চায়, আপনি খামারিদের উদ্দেশ্যে কি বলতে চান? যে খামারি জানতে চায় যে একটা বাচ্চা ব্রোডিংকালীন কতদিন পরে পানিতে নামানো যায়? বাচ্চা জিরো বাচ্চাটা আপনার সবচেয়ে ভালো বেশি 15 দিন থেকে 18 দিন পর্যন্ত রাখিয়া পানিতে নামাইলে সবচেয়ে ভালো বেশি। তার মানে আপনি বলতে চান যে একটা হাঁসের বাচ্চা যদি 15 থেকে 20 দিন পানিতে নামায়, তাহলে এই বাচ্চাটার কোনো ক্ষয়ক্ষতি হবে না? ক্ষয়ক্ষতি হবে না। 15 থেকে 20 দিন পরে পানিতে নামাইলে কোনো ক্ষয়ক্ষতি হবে না। ঘরটা যদি পরিষ্কার রাখে তাহলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তো আগে নামাইলে কি ক্ষতি হবে আর পরে নামাইলে কি ক্ষতি হবে? এর আগে লামাইলে তো আপনি দেখা যায় অনেকেই বুঝে না, লামায় দেয় শোধ দিয়া পরে, মানে বিজলে টিজলে মানে এটা বাচ্চাটা করতে পারে না, শোধ দিয়া করতে পারে, মানে ঠান্ডা লাগিয়ে যেতে পারে। খামারি বলতে চাচ্ছে যে হাঁসটা যদি অল্প দিনে পানিতে নামায় দেন, নাভিটা কাঁচা থাকে। আর কাঁচা থাকার কারণে পানিতে নামাইলে ওই নাভিটার মধ্যে আপনার ইনফেকশন হয়ে যায়। ওনা ওই কথাটাই বোঝাতে চাচ্ছে। কিন্তু ওটা হলো যে এরকমভাবে যদি করেন, দেখা গেছে যে আপনার 20 দিনে যদি পানিতে নামান, তাহলে দেখা গেছে আপনার হাঁসটার যে নাভিটা এটা একবারেই শুকনো হয়ে যায়। আচ্ছা, বিষয়টা হলো, আপনার বাচ্চার বয়স আজকে কতদিন হয়েছে? বাচ্চার বয়স হয়েছে আজকে 45 দিন। 45 দিন। আচ্ছা, এর মধ্যে আপনার ভ্যাকসিন করেছেন? হ্যাঁ। প্রথম ভ্যাকসিনটা কত দিনে দিয়েছেন? প্রথম ভ্যাকসিনটা দিয়েছি আমি 25 দিনের দিনও। আচ্ছা, দ্বিতীয় বুস্টার ডোজ যাকে বলে, আপনার এই বুস্টার ডোজটা কয়দিন পরে দিয়েছেন? বাদেরটা দিছি আপনার 40 দিনের দিনও। 40 দিনও, মানে তার থেকে 15 দিন পরে ওনা বুস্টার ডোজ দিয়ে দিছে। তো বুস্টার ডোজ দিয়ে দিয়েছেন, তো আপনার বাচ্চাগুলো এখন মোটামুটি আল্লাহ দিলে সুস্থ সবলই আছে? এখন মোটামুটি আল্লাহ দিলে সুস্থই, কোনো সমস্যা নাই। আজকে আমাদের পিছনে যে হাঁসগুলো দেখছেন, সেটার বয়স আপনার 45 দিন হয়েছে। আমরা প্রথম যে বাচ্চাগুলা ব্রোডিংয়ে উঠাই, সেটাকে আমরা প্রাথমিক দিয়ে থাকি আপনার লাইসোবিট এবং গ্লুকোভেট স্যালাইন। তারপরে প্রথম দিন, দ্বিতীয় দিন রেনামক্স এবং অ্যান্ড্রোসিন দিলে আপনার 1 সপ্তাহ পর্যন্ত এগুলো চলবে। তখন আপনার পায়খানা এবং বাচ্চার যে খাবারের যে এটা আছে সেটা ভালোভাবে থাকবে, পায়খানা আটকাবে না। একজন খামারি জানতে চাই যে 45 দিন পর্যন্ত বাচ্চা লালন পালন করলে কত খরচ হবে। যদি আমি আপনাকে ধরি, যেমন মনে করেন 100 বাচ্চার খাবার খরচ
20 দিন যদি ধরি 100 বাচ্চা আপনার 3500 টাকা হলো যে আপনার খাবার হলো যে 3500 টাকা হলো এক বস্তা খাবারের দাম। আর মনে করেন যে পরে যে আপনার থাকবো আরও 25 দিন, এই 25 দিন আপনি কী করবেন, সাথে ধান আর গমও দিতে পারেন। যদি আমি শুধু ধান ধরি তাহলে সমস্যা নাই, ধান খাওয়ালে আপনার চলবে, গ্রোথটা ঠিক থাকবে, অসুবিধা হবে না। ধরেন আপনার 100 বাচ্চা আপনার 25 দিন যদি লালন পালন করেন তাহলে দেখা গেছে আরও যাবে আপনার 5 মণ ধান। যদি আমি 1200 টাকা ধরে হিসাব করি তাহলে পুরো হলো যে 6,000 টাকা আপনার হলো যে আপনার ধানের খরচ, আর এক বস্তা ফিডের দাম হলো যে 3500 টাকা, তাহলে হলো যে 9,500 টাকা। আর ধরেন আপনার মানে খাবার যে খরচটা হইলো, আর পরে হলো যে আমরা ওষুধ বাবদ আমি আনুমানিক ধরি 500 টাকা, তাইলে আপনার হবে 10,000 টাকা। আপনি 100 বাচ্চা লালন পালন করলে যে দেখেছি আপনার 45 দিনে আপনার খরচ আসবে 10,000 টাকা। 10,000 টাকা খরচ আসবে আপনার 100 বাচ্চা। এভাবে আপনি হিসাব করে নিতে পারেন, এবং 1000 বাচ্চা পালন করেন না কেন, আপনি এইভাবে যদি হিসাবটা করেন, যদি 5, 10, 20 হাজারও করেন তাহলে সমস্যা নেই, সেটার 45 দিনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আগামী কোনো পর্বে আপনাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।